আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা ডু এবং ডাজ এর ব্যবহার দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডু এবং ডাজ ব্যবহার করি নাবোধক এবং প্রশ্নবোধক বাক্যে। সাধারণত যখন আমরা রেগুলার কাজের কথা বলি, প্রতিদিন বা যেই কাজগুলো চিরন্তন সত্য, সেই কাজের কথায় আমরা ডু এবং ডাজ ব্যবহার করি। এখন কোন কোন সাবজেক্টের সাথে ডু হয়, কোথায় ডাজ হয়? দেখো, আই এর সাথে সবসময় ডু হবে। আই একজন হলেও, আই অর্থ আমি, একজনকে বোঝায়, তারপরেও আইয়ের সাথে ডু হবে। আই ডু নট প্লে হিয়ার, আই ডু নট স্টাডি রেগুলারলি, আই ডু নট হেল্প দেম, তাহলে আইয়ের সাথে ডু হয়। উই মানে আমরা, উইয়ের সাথেও ডু হবে। We do not watch TV at night. আমরা রাতে টিভি দেখি না। We do not watch TV at night. এখন দেখো, যখন তুমি লিখবে do not, এটাকে বলতে পারো সংক্ষেপে don't, আর লেখার সময় do not। ওকে, ইউর সাথেও do হয়। You do not work properly, তুমি ঠিকভাবে কাজ করো না। You do not work properly বলার সময় আমরা বলতে পারি you don't work properly. they মানে তারা, একের অধিক বোঝাচ্ছে। they এই ওয়ার্ডের সাথেও ডু হবে। তাহলে এখানে দেখো, আমি, আই একজনকে বোঝায়, আয়ের সাথে ডু হবে। উই আমরা, উই দিয়ে একাধিক বোঝায়, উইয়ের সাথে ডু, ইউর সাথে ডু, দের সাথে ডু। They do not arrive on time, তারা সময় মতো পৌঁছায় না। They don't arrive on time. Many people, অনেক মানুষ। Many people, তাহলে many people বলতেও এখানে many people এর পরে do হবে। Many people don't want to live here, অনেক মানুষ এখানে বাস করতে চায় না। Many people do not want to live here. তাহলে একের অধিক বুঝালে সাধারণত ডু হয়, কিন্তু আয়ের ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখলাম। আয়ের সাথে একজন বুঝালেও আইকে ডু হবে। আওয়ার চিলড্রেন, চাইল্ড দিয়ে বুঝায় একজন শিশু, আর চিলড্রেন যখন বলা হয়, চিলড্রেন মানে হলো একাধিক শিশু। আমাদের শিশুরা গল্পের বই পড়তে চায় না। আওয়ার চিলড্রেন ডু নট ওয়ান্ট টু রিড স্টোরি বুকস। তাহলে আওয়ার চিলড্রেন এর সাথে আমি ডু ইউজ করেছি, এখানে কিন্তু চিলড্রেন আছে বলে ডু হয়েছে। দিস বার্ডস ডু নট সিং দ্য সংস। দিস বার্ডস মানে এই পাখিগুলো। দেখো এখানে THIS হলে দিস, এটা একটা বোঝায়, আর দিস মানে অনেকগুলো। দিস বার্ডস, এখানে অনেকে ভুল করো, মনে করো যে এখানে দিস আছে, এখানে বার্ড হবে। দিস আছে, এখানেও কিন্তু প্লুরাল হবে। দিস বার্ডস ডু নট ওয়ান্ট টু লিভ হিয়ার, দিস বার্ডস ডু নট ওয়ান্ট টু ফ্লাই, দিস বার্ডস ডু নট সিং, এই পাখিগুলো গান গায় না। দিস বার্ডস ডু নট সিং। তারপর একটা দোজ থিংস মানে সেই জিনিসগুলো বা ওই জিনিসগুলো। দোজ থিংস ডু নট লুক গুড, ওই জিনিসগুলো ভালো দেখায় না। দোজ থিংস ডু নট লুক গুড। রানা অ্যান্ড রাফি, এখানে দুইজনের কথা, তাহলে একাধিক। তো একাধিক রানা অ্যান্ড রাফি, আরও যতজনের নাম আসবেই, যদি সেটা একাধিক হয় তখন ডু হবে। রানা অ্যান্ড রাফি ডু নট স্পিক ইংলিশ, রানা এবং রাফি ইংরেজি বলে না। রানা অ্যান্ড রাফি, তাহলে এখানে ডু হবে। রানা অ্যান্ড রাফি ডু নট লাইক টু প্লে ক্রিকেট, রানা অ্যান্ড রাফি ডু নট লাইক টু প্লে ক্রিকেট। তাহলে রানা এবং রাফি ক্রিকেট খেলেন না, এখানেও আমরা ডু বলছি। প্রশ্ন করার সময় আমাদের কি হবে? ডু আই, ডু উই, ডু ইউ, ডু দে, ডু মেনি পিপল, ডু আওয়ার চিলড্রেন, ডু দিস বার্ডস, ডু দোজ থিংস, ডু রানা অ্যান্ড রাফি। ঠিক আছে, এখন আমরা দেখব ডাজের ব্যবহার। একজন ব্যক্তি, বস্তু, প্রাণী বা একটা বিষয় নিয়ে কথা বললে আমরা ডাজ ইউজ করি। তাহলে হির সাথে ডাজ হবে, কারণ হি দিয়ে একজন ছেলেকে বোঝায়। হি ডাজ নট, সে লিখে না। হি ডাজ নট রাইট, সে আসে না। হি ডাজ নট কাম, সে কথা বলে না। হি ডাজ নট টক, সে আমার সাথে কথা বলে না। হি ডাজন্ট টক টু মি। শি এর সাথেও ডাজ হবে। শি ডাজ। হি এর সাথে যেভাবে ডাজ হয়, শি বলতে একজন মেয়েকে বোঝায়, তাই শি এর সাথেও ডাজ হবে। ইটের সাথে ডাজ, ইট ডাজ।
ইট ডাজ নট লুক গুড, এটা ভালো দেখায় না। ইট ডাজ নট লুক গুড। ইট ডাজ নট হেল্প আস, এটা আমাদের হেল্প করে না। মাহি, মাহির সাথে ডাজ হবে, কারণ মাহি দিয়ে একজন মানুষকে বোঝানো হচ্ছে। একজন মানুষকে বুঝালে ডাজ, আর রানা অ্যান্ড রাফি এখানে দুইজনকে বুঝায়, তাহলে একাধিক বুঝালে ডু। আ লেজি পারসন, দেখো যখন পিপল বলেছি তখন একের অধিক মানুষকে বুঝায়, এই জন্য ডু হয়েছে। আর পারসন যখন বলবো আ লেজি পারসন, আ লেজি পারসন ডাজ নট গেট সাকসেস, একজন অলস ব্যক্তি সফলতা পায় না, তাহলে আ লেজি পারসন ডাজন্ট গেট সাকসেস। দেয়ার চাইল্ড, একজন শিশুকে বুঝাচ্ছে। দেয়ার মানে তাদের, এটা বহু বচনে আছে, কিন্তু চাইল্ড শিশু, কয়জন শিশুকে বুঝায়? একজন, তাহলে দেয়ার চাইল্ড ডু নট না ডাজ নট, এখানে তো দেয়ার আছে কিন্তু আমরা কথা বলছি চাইল্ডকে নিয়ে, এই জন্য একজনকে বোঝানোর কারণে ডাজ হবে। দেয়ার চাইল্ড ডাজ নট লাইক ইট, দেয়ার চাইল্ড তাদের শিশু এটা পছন্দ করে না। দিস সেন্টেন্স ডাজ নট, বাক্যটা কেমন হয়? দিস সেন্টেন্স ডাজ নট মেক সেন্স, এই বাক্যটা কোনো অর্থ দেয় না। দিস সেন্টেন্স ডাজন্ট মেক সেন্স। দ্যাটের সাথেও ডাজ। দ্যাট ডাজ নট বদার আস, এটা আমাদেরকে বদার করে না, বিরক্ত করে না। এভরিওয়ান ডাজ নট, এভরিওয়ান ডাজ নট ওয়ার্ক প্রপারলি, প্রত্যেকে ঠিকভাবে কাজ করে না। এভরিওয়ান ডাজ নট ওয়ান্ট ইট, এটা সবাই চায় না। এভরিওয়ান ডাজন্ট ওয়ান্ট ইট। তাহলে আমি নেগেটিভেই বলেছি বেশিরভাগ বাক্য, কিন্তু প্রশ্ন করলে এখানে কি হবে? ডাজ হি, ডাজ শি, ডাজ ইট, ডাজ মাহি, ডাজ আ লেজি পারসন, ডাজ দেয়ার চাইল্ড, ডাজ দিস সেন্টেন্স, ডাজ দ্যাট, ডাজ এভরিওয়ান। প্রশ্ন করলে তাহলে ডু এবং ডাজকে আমাদের সামনে রাখতে হচ্ছে। তাহলে আমরা ডু ডাজের ব্যবহারটা আরেকবার দেখি। আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু, many people do, our children do, these birds do, those things do, Rana and Rafi do, he does, she does, it does, Mahi does, a lazy person does, their child does, this sentence does, that does, everyone does. দেখো দিস বলতে একটাকে বোঝায়, এটা একটা, আর দিস অনেকগুলো। আবার একইভাবে দ্যাট বলতে ওইটা বা সেটা একটা, আর দোজ বলতে অনেকগুলো। আশা করি এই লেসন থেকে তোমরা ডু এবং ডাজের ব্যবহারটা বুঝতে পেরেছো। এখন ডু এবং ডাজ দিয়ে নিজেরা নতুন বাক্য তৈরি করে বলারও প্র্যাকটিস করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।